দেখছেন যে হঠাৎ করেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। পুলিশের যে ব্যারিকেড এবং সেনাবাহিনীর যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা সড়কে নেমে আসেন এবং আমরা দেখছি যে যখন পুলিশের ব্যারিকেড ভাঙার পরে কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু ঠিক 32-এর দিকে তারা কিন্তু যে ধাওয়া করে এর মধ্যেই আমরা দেখেছি যে যখন ব্যারিকেড ভেঙে ফেলার পরেই কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অ্যাকশনে দিয়েছেন। আমরা দেখছি যে এখানে ব্যাপক সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং ছত্রভঙ্গ দেওয়ার জন্য কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। যারা এখানে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আসলে 32-এর দিকে তারা কিন্তু যখন যেতে শুরু করে ঠিক তখনই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে কিন্তু যে তাদের যে অ্যাকশন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ চলছে। আমরা দেখছি যে আসলে হঠাৎ করেই আসলে অনেকটা শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু আসলে ছিল পরিস্থিতি। এক পর্যায়ে আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু আসলে ভিতরে ঢোকার চেষ্টা ভাই সামনে দেখছি যে আসলে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং পুলিশের যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে সেই চেষ্টা কিন্তু অব্যাহত কিন্তু তারা রেখেছে। ব্যাপক সংখ্যক পুলিশ এই মুহূর্তে আমরা দেখছি যে যারা বিক্ষুব্ধ ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের ধাওয়ায় কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছেন। এখনও আমরা দেখছি যে আসলে পুলিশ ধাওয়া করছেন যারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেই ব্যারিকেড ভেঙে যারা ভিতরে ঢোকার চেষ্টা করেছিল অর্থাৎ 32 নম্বরের যে বাড়িটি সেটি ভেঙে দেওয়ার জন্য যারা এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কে ব্যারিকেড ভেঙে যারা ভিতরে ঢুকেছেন তাদেরকে কিন্তু হঠাৎ করেই পুলিশ অ্যাকশনে যায়। আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু টিয়ার শেল একের পর এক যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটি গলিতে গিয়ে পুলিশ কিন্তু তারা সাউন্ড গ্রেনেড ছুটছেন এবং যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে আসলে বিভিন্ন সড়কে গলিতে যারা ঢুকে গেছেন বিক্ষোভকারীরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলাকারী সদস্যরা পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে দেখছেন যে আসলে গলিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার তাদের যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরই আমরা দেখছি যে আসলে যে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে একের পর এক সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এবং যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তাদেরকে ধাওয়া করে আসলে দীর্ঘ
পথ কিন্তু তাদেরকে আসলে একেবারেই ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এই যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু তারা তাদের যে অভিযান সেটি কিন্তু চালাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই বিকেলেও দেখেছিলাম যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা আন্দোলনরত রয়েছেন তাদের ব্যাপক সংখ্যক কিন্তু সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল ছোড়া এমন ঘটনা কিন্তু বিকেলে ঘটেছিল। তারপর থেকে সন্ধ্যার পর থেকে অনেকটা শান্তিপূর্ণভাবেই একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ঠিক অন্য পাশে আমরা দেখেছি যারা বিক্ষোভকারী রয়েছেন তারা ছিল তারা কিন্তু ছিল ঠিক আমি যদি একটু দেখাতে চাই যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে যারা আন্দোলনকারীদেরকে কিন্তু প্রতিহত করছেন পুলিশ সদস্যরা। কারণ আবারও আমরা শুনতে পাচ্ছি সাউন্ড গ্রেনেডের শব্দ, কারণ প্রত্যেকটা গলি থেকে বের হয়ে কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু ইট পাটকেল ছোড়ার চেষ্টা করে, যে কারণে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রত্যেকটি গলিতে কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে যাতে করে পুরো ছত্রভঙ্গ করে দেয়া যায় পুরো পরিস্থিতি, অর্থাৎ পুরো এই সড়কটি ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে পুরোটা কিন্তু এখন পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দখলে রয়েছে।